সালে লোকসভা ভোটের প্রাক্কালে বড়সড় রদবদল ঘটালো কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এদিকে কেন্দ্রের এক সিদ্ধান্তের কারণে পদ খোয়ালেন দিলীপ ঘোষ। তিনি আর বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি নন। বিজেপির তরফে কেন্দ্রীয় পদাধিকারীদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটা অনুযায়ী বন্দী সঞ্জয় কুমার এবং রাধামোহন আগরওয়ালকে সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া এই তালিকা অনুযায়ী অনুপম হাজরাকে রাষ্ট্রীয় সচিব করা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছে মেদিনীপুরের এই সাংসদ, নাকি ফের রাজ্য সংগঠনেই তাকে ফিরিয়ে আনা হবে? এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন নিউজ ডেস্ক থেকে ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল। গৌতম, আমরা দেখলাম যে 2024 সালে লোকসভা ভোটের প্রাক্কালে বড়সড় রদবদল করা হলো এবং বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে সরানো হলো। কি কারণে হঠাৎ করে এই রদবদল, কি মনে হচ্ছে? দেখো কুনামি, তোমাকে আমি প্রথমেই যে তথ্যটা দেব সেটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন চলাকালীনই কিন্তু রীতিমতো অমিত শাহ, জেপি নাড্ডা তারা কিন্তু যোগাযোগ রেখেছিলেন বিজেপির এ রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে। তোমাকে যেটা বলবো যে দেখো, এই যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির এ রাজ্যে যে ভরাডুবি, একেবারে ভরাডুবি হয়েছে, সে একটা কারণ। এবং পাশাপাশি আগামী লোকসভা নির্বাচন এই নিয়ে কিন্তু গত কয়েকদিন আগেই কিন্তু দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল সুকান্ত মজুমদারকে এবং শুভেন্দু অধিকারীকে, এবং শাহ নাড্ডার সাথে অর্থাৎ অমিত শাহ এবং জেপি নাড্ডার সাথে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন এই দুই বঙ্গ বিজেপির নেতা সুকান্ত মজুমদার এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এবং তারপরেই যেটা দেখা যাচ্ছে যে এই বৈঠকের পরেই কিন্তু সেখানে বৈঠকে আলোচনা হয় কেন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে এরকম হার হলো, এই পর্যালোচনা যেমন হয় তেমনি পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কী রণকৌশল তৈরি হবে সেটাও কিন্তু তারা সেখানে বৈঠক করেন। এরপরেই কিছু আলোচনা হয় যে সাংগঠনিক রদবদলের ক্ষেত্রে, এবং প্রত্যাশা মতোই দেখলাম যে রাজ্য সহ সভাপতি যিনি দিলীপ ঘোষ একসময় এ রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, পরে তাকে সরিয়ে সেখানে আনা হলো সুকান্ত মজুমদারকে এবং তাকে করা হলো রাজ্য সর্বভারতীয় সহসভাপতি। এবার সেই দিলীপ ঘোষ, যাকে বিজেপির দাপুটের নেতা বলে চিহ্নিত করা হয় রাজনীতির আঙিনায়, তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এবার প্রশ্ন হচ্ছে যে, এবং পাশাপাশি আসছে তাই নয়, আরেকজন দাপুটের নেতা তুমি জানো অনুপম হাজরা, তাকে কেন্দ্রীয় সচিব অর্থাৎ কেন্দ্রীয় বিজেপির যে দলীয় কেন্দ্রীয় সচিব সেই পদে তাকে নিয়োগ করা হলো। অতএব অনুপম হাজরাকে কিন্তু অনেকটাই গুরুত্ব দিল এবারের কেন্দ্রীয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা তোমার সাংসদ যিনি রয়েছেন দিলীপ ঘোষ, তিনি তাকে এখন নিয়ে কি করবে? দেখো, একটা তুমি বলি, পঞ্চায়েত নির্বাচনে এই যে ভরাডুবিটা হয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাছে পর্যুদস্ত হয়েছে বিজেপি, এবং সেটা কিন্তু সুকান্ত মজুমদার এবং সভাপতিত্বে থাকাকালীনই হয়েছে। এই একটা ব্যাপার। যেমন একটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে আর কি, যে আর যেহেতু মাত্র 8-9 মাস বাকি রয়েছে, সেক্ষেত্রে লোকসভার নির্বাচনের আগে হয়তো আবারও বঙ্গ বিজেপির হাল ধরতে হয়তোবা দিলীপ ঘোষকেই সভাপতি পদে বসানো হতে পারে। এটা একটা ব্যাপার। 1 2 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে খড়গপুরের যে সাংসদ তিনি রয়েছেন দিলীপ ঘোষ অর্থাৎ সর্বসভাপতি, তাকে কিন্তু এই কয়েক মাসের জন্য অর্থাৎ তোমার মাত্র 8 মাস মাত্র বাকি আছে 2024 লোকসভা নির্বাচনের, তার আগে হয়তোবা কোনো কেন্দ্রীয় একটা মন্ত্রী পদে দিতে পারেন। তাহলে কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রী যদি তাকে দেওয়া হয় তাহলে তার পদের গুরুত্বটা বাড়বে এবং তিনি তার কাজটা সেক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারবেন এই রাজ্যের বিজেপির ক্ষেত্রে। এই দুটো দিক দেখা যাচ্ছে। কিন্তু
যেটা বিশ্বস্ত সূত্রে যেটা জানা যাচ্ছে কুনামি, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ জেপি নাড্ডা এবং তোমার অমিত শাহ এরা যেটা সিদ্ধান্ত নিতে চলেছেন সেটা সম্ভবত এই যে বঙ্গ বিজেপির যে এই হার, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনে বিপুলভাবে হার হলো, অর্থাৎ মানে একদম পর্যদস্ত হয়ে গেল তৃণমূল কংগ্রেসের কাছে, এবং পাশাপাশি কোথাও কোথাও তারা সিপিএমের থেকেও পিছিয়ে পড়েছে, কোথাও কোথাও কংগ্রেসের থেকেও পিছিয়ে পড়েছে বিজেপি। সেই হারটা কিন্তু পর্যালোচনা করে হয়তোবা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে তাকে বঙ্গ বিজেপির প্রধান হিসেবেও রাখতে পারে সাংগঠনিক দিক থেকে, সেটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী। তবে কেন্দ্রীয় মন্ত্রীর রদবদলে কিন্তু এখন এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রিসভার যে রদবদল, শুধু একজনকে কিন্তু মন্ত্রিসভায় আনা বা নিয়োগ করা হয় না। কেন্দ্রীয় মন্ত্রিসভার বদল হলে পরে মোদি তা কয়েকদিন আগেই ঘোষণা করেন এবং বেশ কয়েকজন মন্ত্রীর রদবদল হয়। সেই রকমের কিন্তু কোনো সূত্র এখনও পাওয়া যায়নি যে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হচ্ছে। কিন্তু এই যে বঙ্গ বিজেপির যে সাংগঠনিক পদের রদবদলটা হলো, সেটা দিয়ে কিন্তু সহজেই অনুমান করা যাচ্ছে যে দিলীপ ঘোষকে হয়তো বা রাজ্য বিজেপির একটা অন্যতম প্রচারের মুখ করতে চলেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। কুনামি, ধন্যবাদ গৌতম। আপনাদের জানিয়ে রাখি, বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড় সড় রদবদল। সর্বভারতীয় সহসভাপতির তালিকা থেকেও নাম বাদ গেল দিলীপ ঘোষের। এদিন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে শীর্ষ সংগঠকদের একটি তালিকা প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় সর্বভারতীয় সহসভাপতির তালিকায় দিলীপ ঘোষের নাম নেই। খড়গপুরের বিজেপি সাংসদকে অবশ্য কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও নিয়ে আসা হতে পারে, এমনটাই কিন্তু জল্পনা চলছে। তবে সেরকম কোনো কিন্তু সূত্র কোনো খবর পাওয়া যাচ্ছে না। তবে জানা যাচ্ছে খুব দ্রুতই সিদ্ধান্ত হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভায় দিলীপ ঘোষকে আনা নিয়ে। বাংলায় বিজেপির দায়িত্ব নেওয়ার পরে দুটি নির্বাচনে লড়েছিলেন দিলীপ। বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন। সে সময়ে রাজ্য বিজেপি বিধায়কের সংখ্যা ছিল ৩। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তিনি জিতে সাংসদ হন। বিজেপি রাজ্য সভাপতি পদ থেকে তাকে সরিয়ে সর্বভারতীয় সহ সভাপতি করা হয়, কিন্তু এখন সেই পদ থেকেও দিলীপ ঘোষকে অব্যাহতি দেওয়া হলো।